যেতে মন চাচ্ছে না ভালোবাসার মানুষদের ছাড়া। সারা জীবন থাকবে পাশে, হাতে হাত রেখে দিয়েছিলে সে কথা। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইস, এটা কিন্তু আমার জীবনের প্রথম ব্লগ। তো ভিডিওর টাইটেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আজকের ব্লগটি কি নিয়ে হতে যাচ্ছে। হ্যাঁ গাইস, আজকে আমাদের এলাকায় মানে আমাদের রাজাপুরে এসেছিল থটস অফ বেল্লাল ভাই। থটস অফ বেল্লাল ভাইয়ের যে অফিসিয়াল ইউটিউব চ্যানেল ছিল, সেই চ্যানেলের প্লে বাটনটি সে আমাদের মাঝে দান করেন। মানে আমাদের এক রাজাপুরের এক বোন তার লটারির মাধ্যমে তার প্লে বাটনটি জিতে, সে সরাসরি নিজেই প্লে বাটনটি দিতে রাজাপুর এসেছিল। তো রাজাপুর থেকে নাটোর যাওয়ার পথে বনপাড়াতেই আমরা করব মূলত ভাইয়ের সাথে দেখা। ভাই আসছে বাইকে করে, আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকবো, ভাই আসবে, তারপর আমরা সবাই মিলে দেখা করব এবং ভাইয়ের সাথে টুকটাক ভিডিও করব। সেই উদ্দেশ্যে আজকে রওনা দিলাম। তো গাইজ, আমার এই ব্লগ ভিডিওটি আমি কমেডিয়ান পোলাপান ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং শিমুলের টিকটক আইডিতে আপলোড করব। গাইস, আজকে আমরা এসেছি থটস অফ বেল্লাল ভাইয়ের সাথে দেখা করতে। ভাই কিছুক্ষণের মধ্যে আমাদের বনপাড়া বাজারে চলে আসবে, তো আমরা ভাইয়ের জন্য ওয়েট করতেছি। ভাই পাবনা গিয়েছিল, পাবনা থেকে আপনার সাথে আমাদের সাথে দেখা করবে, এরকমই কথাবার্তা হয়েছে ভাইয়ের সাথে। তো ভাই আজকে আমরা ওয়েট করতেছি, ইনশাআল্লাহ আজকে ভাইয়ের সাথে দেখা করবো। তো আরেকটা কথা বলতে ভুলেই গেছিলাম, আমরা এসেছি কমেডিয়ান পোলাপান 2.0 টিম থেকে। তো আপনারা সবাই সাথেই থাকুন। তো গাইজ, বনপাড়া বাজারে প্রায় 20 মিনিট অপেক্ষা করার পরে আমাদের দেখা মিলল সেই থটস অফ বেল্লাল ভাইয়ের সাথে। তো দেখা করার পরে ভাইয়ের সাথে দৌড়ে যে আমি হ্যান্ডশেক করলাম, আমার সাথে শিমুলও হ্যান্ডশেক করলো। তো এই পর্যায়ে আমাদের দেখা মিলল চলন বিলের আড্ডা মানে বাবুল ভাইয়ের সাথে। আমাদের শিমুল বাবুল ভাইয়ের সাথে হাগ করলো, আমি এদিকে থটস অফ বেল্লাল ভাইয়ের সাথে হাগ করলাম। আমি আসলে সেই সময় খুবই আতঙ্কিত ছিলাম। আমার জীবনের খুব বড় একটা ইচ্ছা ছিল ভাইয়ের সাথে দেখা করার, অবশেষে সেই ইচ্ছাটিও পূরণ হয়ে গেল। ভাইকে দেখতে এবং ভাইয়ের ব্যবহার আচরণ দেখতে পুরোই অমায়িক। ভাই অসম্ভব সুন্দর, ভাইয়ের ব্যবহার আচরণ খুবই ভালো। মানুষ যে বলে না যে ভাই খুবই অহংকারী, কিন্তু আমরা দেখা করে যা বুঝলাম ভাইয়ের ভিতরে কোনো অহংকারই নেই। তিনি মূলত একটি সহজ সরল মনের মানুষ, তার মনে কোনো অহংকার নেই। খুব সাদামাটাভাবে সে চলাফেরা করে, আপনারা দেখছেনই। খুব সাধারণ গেটআপে সে আছে আমাদের মাঝে। তার যে এত কিছু আছে, সে এত কিছু নিয়ে কোনো অহংকারই করে না, অথচ মানুষ বলে যে ভাইয়ের মনে অনেক অহংকার। তাই তোমাদেরকে বলে, আগে একটা মানুষকে ভালোভাবে দেখবে, ভেতর থেকে জানবে, তারপর তার সম্পর্কে খারাপ অথবা ভালো মন্তব্য করবে। তো এই পর্যায়ে আমরা ভাইকে নিয়ে রাস্তার ওপাশে অনেক লাইট, মানে ওপাশে ক্যামেরা ভালো আসবে দেখে আমরা ওই পাশে নিয়ে গেলাম ভাইকে ছবি এবং একটু টুকটাক ভিডিও করার জন্য। ভাইও আমাদের সাথে তাল মিলিয়ে এই পাশে চলে আসতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। শিমুল, শুভ ভাই এবং সামনে আমিও আছি, ভাইয়ের সামনে ভিডিও করতেছি এবং সাদ্দাম ভাইও আছে। তো এই পর্যায়ে আমরা ছবি তোলার পারফেক্ট জায়গা খুঁজে এখানে ছবি তোলা শুরু করলাম। শিমুল ছবি তুললো, তারপর আমি ছবি তুললাম, সাদ্দাম ভাই ওইদিকে শুভ ভাই ছবি তুললো। তো এই পর্যায়ে ভাই বলল যে ভাই আবারও আসবে, নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং বগুড়ার ওই সাইড দিয়ে পুরোটা ঘুরে যাবে। ভাই এবার আসবে, খুব সময় নেই, এটাই বললো ভাই। সিরাজগঞ্জ, বগুড়া এই অঞ্চলে আমরা সময় দিব। কুষ্টি আশেপাশে সব জেলাতে যাওয়া হবে। আসলে এত অল্প সময় নিয়ে আসে, দুই দিক কভার কর। বাট এখানে আমরা কিন্তু আনপ্লানিং আসছি। লাইক কালকে রাতে মনে হয়েছে যে আমরা, বুঝতে পারছেন, মানে ওইটা হুট করে হয়ে গেছে। কিন্তু আমি যদি নাটোরের উদ্দেশ্যে ওইভাবে আসতাম তাহলে আমরা বলতাম। নেক্সট দিকে আসি, আপনারা এখানে না, আপনারা একদম আমরা যেখানে চেক ইন করবো রোডেই থাকবেন, বাইক চেক নিয়ে থাকবেন। আচ্ছা, আপনি ভিডিও বানান। ওটা একটা সেলফি, ওটা ভালোভাবে উঠো। এই পর্যায়ে ভাইয়ের একটি মেয়ে ছিল,
ভাই তার সাথে সেলফি তুললো। ভাই এত সাদা মনের মানুষ যে ভাই নিজেই তার সাথে সেলফি উঠলো। তো এই পর্যায়ে সাদ্দাম ভাই একটু ভয়েস দেবে, আমরা সবাই সাদ্দাম ভাইয়ের ভয়েসটি মনোযোগ দিয়ে শুনি। অনুপ্রেরণার আর এক নাম হোয়াটসঅ্যাপ বিল্লাল ভাই। ভালোবাসায় ঠাই দিয়েছি বুকের মাঝে, ভাই ভালোবাসার অভাব নাই। ছোট্ট ভাইয়ের জন্য দোয়া করবেন, এটুকুই শুধু কামনা। দুজনের সাথে দেখা হবে একসাথে, মনে ছিল আশা। আমি আবার যখন নাটোর আসবো, যা যে কন্টেন্ট মানে সবার কন্টেন্ট শুনবো। ভাই কমেডিয়ান পোলাপান 2.0 ফেসবুক পেজ নিয়ে কিছু বলেন ভাই। এটা আগে জানতে হবে, তারপর বলতে হবে। ভাই আমরা ফানি কন্টেন্ট কি মজা দেন, একটু বিনোদন দেন এখন, একটু ফানি কন্টেন্ট দেন, আমরা দেখি কি বলো। আমরা একটু বিনোদন শিমুল কিছু প্লে করো, কিছু প্লে করো ভাই। কিছু দেখান, কিছু দেখা বের হবে ভাই, আপনি সামনে আসবেন না, সাথে দেখা করব মানে ভাবতেছি। বাসায় থেকে বের হইছি আমরা একটা মানে ফানি ভিডিও বানাইলে ব্যাপার হচ্ছে মানে বিনোদন অঙ্গনে যারা মানুষ, যেমন আমরা কিন্তু নাসা ভাই বিনোদন জানেন তো, তো নাসা ভাই বিনোদন কিন্তু আমাদের জেলারই। আমরা একসাথে যখন বসি বা চা খাই, গল্প করি, বিনোদনের মানুষ না সবসময় একটা বিনোদনেরই থাকে, মানে কোনো সংকোচ করা যাবে না। যারা ফানি ভিডিও বানা তাদের হ্যাঁ মানে মানুষকে হাসাইতে হবে, হাসাইতে হবে, এখানে কোনো সংকোচ করা যাবে না। নেক্সট আসলে হাসাইতে হবে। হ্যাঁ বানান না ভাই, তুমি জানো আমি যদি ভুল হয় না ওগুলার রিচ বেশি করে। হ্যাঁ, আমাদের এখানে একজন আছে ভাই, ও শেষে কথা আটকাই দেয়, ও ভিউ হয়, এটা আমি নিজে ভাই এসেছিল ঘুরতে নাটোর, হয়ে গেল ভাইয়ের সঙ্গে দেখা। ভাই কিন্তু অনেক ভালো, ফেরায়নি আমাদেরকে একা একা। ভালোবাসার কি বলবো, এর কোনো শেষ নাই। ভাইয়ের সঙ্গে দেখা হয়ে অনেক ভালো লাগলো। এবার বেলাল ভাই আমাদের উদ্দেশ্যে কিছু বললো। ছন্দে আসলে এগুলো তো প্ল্যানিং না, আমাদের উদ্দেশ্যে নাটোরে আসলাম বনলতা সেনের শহরে, তার সাথে দেখা হবে না কারণ না, সে তো আমাদের কল্পনার মানুষ, তাই না? হ্যাঁ, আবার আসবো বনলতা সেনের শহরে নাটোর ঘুরতে, সবার সাথে দেখা হবে এই রাতের content প্রহরে। creator-দের সাথে তো দেখা হবেই, এবং এখানকার মানুষদের ভালোবাসার মানুষদের ভালোবাসা দিয়ে যাব, আবার নিয়ে যাব, ভালোবাসার বিনিময়ে করব। এবং এই ভালোবাসা না পুরাক আমি জানি, এখানে এই কন্টেন্টটা দেখার পরেও কিছু ভালোবাসার মানুষ বলবে ভাইয়াটাকে হাত দিয়ে এইভাবে রাখছি, ইস আমাকে বিল্লাল ভাই এইভাবে রাখতো, এটাও পূরণ হবে। আমি আসবো, একটু সময় নিয়ে আসবো, এটা তো সত্যি একটা আনপ্ল্যানিং, নেক্সট আসলে অবশ্যই নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, তো এগুলো তো দেখা হবে। কুষ্টিয়াও তো ইয়েতে না, আচ্ছা রাজশাহীর মধ্যে কুষ্টিয়া পড়ছে খুলনা, হ্যাঁ কুষ্টিয়া, ওই ঝিনাইদহ, জয়পুরহাট, জয়পুরহাট বিশাল ভাইয়ের এলাকা, বিশাল ভাইয়ের বিয়েতে নাচা গেছি। বড় ভাই, কালকে আপনি মহাস্থানগড় কখন ঢুকতেছেন এই যদি একটু বলেন। মহাস্থানগড় আমরা যাচ্ছি দুপুর 2টায়, বগুড়া মহাস্থানগড়, বিশাল দেখা হচ্ছে। আচ্ছা, নাটোরের বনপাড়া, আরে বনপাড়া পুরো তো যেতে মন চাচ্ছে না ভালোবাসার মানুষদের ছাড়া। আমরা যাই, আবার আসবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ভালো থাকবে না, ভালো থাকবে না। এরপরে আমাদের চলন বিলের আড্ডা মানে বাবুল ভাই একটু ভয়েস দিল, আমরা সবাই মনোযোগ দিয়ে শুনি। সারা জীবন থাকবে পাশে, হাতে হাত রেখে দিয়েছিলে সে কথা, অথচ সামান্য চোরে সাবেক হলে বুঝে গেলে জীবনের চরম বাস্তবতা। যে সময়টাই তুমি আমার পাশে থাকার কথা ছিল, সে সময় পাই নাই তোমার আমার পাশে। শুনেছি সুখের ঘর বেঁধেছ কোনো এক পুলিশ কনস্টেবলের সাথে। দোয়া করি সারা জীবন সুখে থাকো, মন যেন ভাঙে না কোনো আঘাতে। তবে খুব বেশি করে জানতে ইচ্ছে করে সে কি আমার থেকে তোমায় বেশি ভালোবাসে।
সখী তোরা প্রেম করিও না, পীড়িত বলা না, সখী তোরা প্রেম করিও না। তো এই পর্যায়ে ভাইদের চলে যাওয়ার সময় হয়ে গেল, তাই ভাইয়েরা তাদের উদ্দেশ্যে রওনা দিল। আমরাও ভাইকে মোটামুটি বিদায় দিয়ে আমরা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তো ভাইয়ের সাথে দেখা শেষ করে আমরা এখন আবার আমাদের নিজ গন্তব্যে রওনা দেব। তো ভাইয়ের সাথে দেখা করার জন্য আমরা প্রাইভেট কার নিয়ে আসছিলাম, এবং আমাদের অনেকেই আছে ভাইয়ের সাথে দেখা করতে আসছিল। আর এই ভিডিওগুলো আমাদের এই শর্টস ব্লগ আমরা কমেডিয়ান কলাপান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপলোড করব। তো আমাদের এই ছোট ব্লগে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, এবং কোন জায়গায় ভুল হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।